দেশের অর্থনীতি এখন এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বেসরকারি খাতের বিনিয়োগে তৈরি হয়েছে স্থবিরতা, ব্যাংক, পুঁজিবাজার সহ আর্থিক খাতে চলছে দীর্ঘমেয়াদী সমস্যা। রপ্তানি আয়ে বিরাজ করছে নেতিবাচক প্রবণতা। সেই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং বিশ্ববাজারের অনিশ্চয়তা মিলিয়ে প্রবল চাপের মুখে পড়েছে উৎপাদনমুখী শিল্প। এমন পরিস্থিতিতেও জাতীয় নির্বাচন ঘিরে নতুন করে আশার আলো দেখছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। গণঅভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেওয়ার সময় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের প্রত্যাশা ছিল রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে শিল্প খাতে নতুন বিনিয়োগ আসবে, উৎপাদন বাড়বে এবং অর্থনীতি গতি পাবে। তবে প্রায় ১.৫ বছর পার হলেও পূরণ হয়নি সেই প্রত্যাশা। এমনকি বারবার চেষ্টা করেও নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনায় বসার সুযোগ পাননি ব্যবসায়ী নেতারা। নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন কাকে সময় দিবেন, কাকে সময় দিবেন না, কার সাথে সময় দিলে অর্থনীতি এগোবে, দেশ ভালো থাকবে, সমাজ ভালো থাকবে। তো ওনারা পেয়েছিলেন। তো আমি এখনো 6 মাসে পাইনি, আমি এখন চেষ্টাও করছি না। ঠিক আছে, কারণ এটা হয়ে গেছে, এখন আমি চেষ্টাও করছি না। এমন এক বাস্তবতায় আগামী 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যেমন নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে, তেমনি ব্যবসায়ী মহলেও তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি সকল কিছু নির্ভর করে শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে। এবং আমরা গত 16 মাসে দেশে আপনারা সবই জানেন আইন শৃঙ্খলা সন্তোষজনক পর্যায়ে আছে বলে আমরা মনে করি না। তা প্রথমেই চ্যালেঞ্জ হবে সরকার শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করা, এবং শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলেই ব্যবসায়ীদের মধ্যে যে আস্থা আসবে, তারপরে তারা নতুন নতুন বিজনেস বা ইন্ডাস্ট্রি করার পরিকল্পনা করবে। এবং সেখানে সরকারকে সেই ধরনের নীতি সহায়তা বা পরিকল্পনা দিতে হবে। সবচেয়ে প্রথম হলো ব্যাংকের সুদের হার কমাতে হবে এবং ব্যাংক ঋণ নির্ভরশীলতা কমাতে হবে, যেন পাবলিক মানি বন্ডের মাধ্যমে এবং স্টক এক্সচেঞ্জকে গতিশীল, স্বচ্ছতা এবং মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করাতে হবে, যাতে এই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পাবলিক লিস্টেড কোম্পানি এবং বন্ডের মাধ্যমে যাতে ব্যবসায়ীরা, শিল্পপতিরা অর্থ আহরণ করে শিল্প কারখানা করতে পারে। কৃষকরা যে কৃষি পণ্য উৎপাদন করছে সেইটাকে কিন্তু আমরা সঠিক ব্যবহার করতে পারছি না। বাংলাদেশ কিন্তু বেশি আছে কৃষকদের জন্যেই। চাউলে মোটামুটি আমরা নির্ভর, আমরা শাকসবজিতে নির্ভর, আমরা ফলমূলে নির্ভর। দেখুন এখন পেঁয়াজ কিন্তু এবছর খুব একটা ইম্পোর্ট করতে হয়নি। আমাদের ভোজ্য তেল আমরা ইম্পোর্ট করি, কিন্তু বাংলাদেশে সরিষা কিন্তু বেশ উৎপন্ন হয়। এই যদি সরিষাকে আমরা কৃষকদেরকে যদি সেইভাবে আর্থিক, কারিগরি এবং নীতি সহায়তা তাদেরকে দিতাম, আমরা 50% যে সরিষা যদি আমরা এখানে উৎপাদন করতে পারতাম, মাস্টার অয়েল যদি আমরা তৈরি করতে পারতাম, এই যে সয়াবিনের উপর নির্ভরশীলতা আমাদের অনেক কমে যেত। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা অনেক উদ্যোক্তার কাছে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যবসায়ীরা মনে করছেন দীর্ঘদিন পর একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার সরাসরি উপস্থিতির মধ্য দিয়ে অন্তত তাদের কথা বলার একটি জায়গা তৈরি হয়েছে। গত 4 জানুয়ারি রাতে তারেক রহমানের সঙ্গে বৈঠকে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের বৈঠকে এর প্রতিফলনও দেখা গেছে। সেখানে দেশের বিদ্যমান ব্যবসা বাণিজ্য পরিস্থিতি, বিনিয়োগ স্থবিরতা এবং শিল্প খাতের বহুমুখী সংকট খোলামেলাভাবে তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। বিশেষ করে শিল্প খাতে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ব্যাংকিং খাতের তারল্য সংকট এবং খেলাপি ঋণের চাপ ব্যবসায়ীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। একই সঙ্গে এলডিসি গ্র্যাজুয়েশনের পর সম্ভাব্য শুল্ক সুবিধা হারানোর বিষয়টি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন উদ্যোক্তারা। ব্যবসায়ীদের কাছ থেকে অর্থনীতির সার্বিক চিত্র জানার পর ক্ষমতায় গেলে এর বাস্তবসম্মত উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান। আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয়ের কথাও জানান তিনি।
তারেক রহমানের সঙ্গে বৈঠকে খোলামেলাভাবে বিদ্যমান নানা সমস্যার কথা তুলে ধরতে পারায় ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে জানান বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম। আমরা তো অবশ্যই আশা করতে পারি যে সরকার একটা আসবে এবং নতুন সরকার এসে অবশ্যই যদি বিএনপি আসে তাহলে আপনি 1991 সালের 90 দশকের ওই শুরুটা যখন বিএনপি দায়িত্বে ছিল ওই সময়ের কথা যদি ভাবেন তাহলে দেখবেন যে বিএনপি যখনই ক্ষমতায় ছিল ব্যবসা বান্ধব একটা পরিবেশ কিন্তু তখন তারা তৈরি করেছে। তো এই কারণে আমাদের প্রত্যাশাটা এখন আরও অনেক বেশি যে যদি ওনারা ক্ষমতা আসেন তাহলে অবশ্যই আমরা একটা ব্যবসা বান্ধব পরিবেশ পাবো এবং যেই পরিবেশগুলি নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ নানা রকমের সংকট নিয়ে কথা বলছি সেই জায়গাটা থেকে ওনারা কথা বলেন। এবং আমরা সেদিন আমরা ওই দিন ওখানে যখন গেলাম জনাব তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে গেলাম, তো আমরা বলেছিলাম যে আমরা আজকে কোনো আপনার সাথে কথা বলবো না, আমরা শুধু শোক প্রকাশ করার জন্য আমরা আসছি। বাট তিনি কিন্তু বললেন যে না, আপনারা এতগুলি মানুষ আসছেন এবং দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ একসাথে আবার কবে পাবো ঠিক নাই, আসছেন যখন আপনাদের কথা আমি একটু শুনতে চাই, কারণ আমি শুনলে আমরা যদি দায়িত্ব নেই তাহলে ওই অনুযায়ী আমরা একটা পদক্ষেপ নিই। তার ওনার যে সদিচ্ছা এটা কিন্তু প্রকাশ পেয়েছে। তো যার কারণে আমরা কিন্তু খুব আশাবাদী যে আগামী নির্বাচনে একটা রাজনৈতিক সরকার দায়িত্বে আসলে অর্থনীতি হয়তো একটা গতি ফিরে পাবে। আর যে সংকটগুলি আমরা ফেস করছি এগুলির একটা অবশ্যই সমাধানের প্রচেষ্টা তখন চলবে। ব্যবসায়ী নেতারা মনে করেন অর্থনীতির বর্তমান স্থবিরতার মূলে রয়েছে গত কয়েক বছরে সরকারের ভুল নীতি, ব্যাংক ও পুঁজিবাজারে অবাধ লুটপাট, নীতি নির্ধারকদের অদক্ষতা ও যথাযথ মনোযোগের অভাব। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হলে ধীরে ধীরে এসব সংকট কেটে যেতে শুরু করবে বলে তাদের ধারণা। সেক্ষেত্রে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের দিকেই তাকিয়ে আছেন শিল্প উদ্যোক্তারা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।